হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা পাইন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকেও ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন চলে এসেছি তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হবে পুরোটাই বিয়ের ব্লগ। আজকে আমার পিসি শাশুড়ির ছেলের বিয়ে, তো তোমাদের সাথে ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করা যাক, তার জন্য ভিডিওটা শ্যুট করে রাখা হয়েছিল। আর তোমাদের সাথে সেই ভিডিওটাই আজকে আমি একটু শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ বাড়িতে ছোট্টখাটো একটা প্যান্ডেল করেছিল, মানে এমন কিছু বড় করে করছে না বা এমন কিছু ছোট করেও করছে না। তো বিয়ের ব্লগটা ভাবলাম তোমাদের সাথে যেমনই হোক একটু শেয়ার করব। তো তোমাদেরকে বাড়িটাও দেখালাম, কি কি কেনাকাটা কম বেশি হয়েছে সেটাও দেখিয়েছি। চলো এবার বরমশাইকেও দেখানো যাক। আর দেখতেই পাচ্ছ এই যে বরমশাই এখন পুরোপুরি রেডি হয়ে গেছে, তোমরাও একটু দেখে নাও। আর তোমাদের সাথে ভালো করে বরমশাই একটু পরিচয়টাও করিয়ে দিই। এটা হচ্ছে আমার পিসি শাশুড়ির ছেলে, তার বিয়েতেই আমরা এসেছিলাম। যেহেতু বিয়েটা ছিল গোধূলি লগ্ন, মানে সন্ধ্যাবেলার দিকে, ওই ধরো সন্ধ্যে 6:30 এরকমই হবে। তো দেখো সকাল সকালে আমি চলে এসেছিলাম পিসির বাড়িতে, যেহেতু বিয়েটা একটু তাড়াতাড়ি ছিল, তাই জন্য তোমাদের দাদাভাই একটু তাড়াতাড়ি করে রেডি করিয়েছে আমাকে। আর এতটাই তাড়াতাড়ি হয়ে গেছে না, সবার আগে মানে আমরাই রেডি হয়ে গেছি। আর ইচ্ছে করে আমরা একটু তাড়াতাড়ি রেডি হয়েছিলাম, কেননা বাবুকে বাড়িতে রেখে এসেছি। আমি আর তোমাদের দাদাভাই এসেছিলাম, আর বাবু ছিল বাড়িতে। আর এদিকে দেখো পিসি আবার একটু মিষ্টি নিয়ে এসেছে মিষ্টি খাওয়ানোর জন্য। বলছিলাম কিছু খাবো না, যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করা হয়ে গেছিলো, তারপরে এসেছি আমরা। তো দেখো বরমশাই কিন্তু রেডি হয়ে মানে একদম দাঁড়িয়ে আছে। আর দেখতে দেখতে না অনেকটাই সময় কেটে গেল, তাই এবার বরমশাই যাওয়ার পালাও হয়ে গেছে। আর দেখো পাশের বাড়ির থেকে অনেক লোকজন এসেছিলো, যেহেতু বিয়ের লগ্নের টাইম হয়ে গেছে। তো এদিকে দেখো পিসি ভালো করে আগে ছেলেকে একটু বরণ করে নিচ্ছিল, আর আমি এদিকে ভিডিও করছিলাম। পিসি কিন্তু খুব একটা নিয়মকানুন বলতে গেলে জানেই না, ঠিক আছে, মানে আমরা একটু শিখিয়ে পড়িয়ে দিচ্ছিলাম, পিসি সেই মতোই করছিল। মানে যেটা আর কি হয়, বয়স হয়ে গেলে মানুষের অনেক কিছুই হয়তো মনে থাকে না, তো পিসিও অনেক কিছুই ভুলে গেছিলো। মানে আমরা ছিলাম, সাইডে আরও লোকজন ছিল, অনেক কাকিমারা ছিল, তারাই সব কিছু শিখিয়ে দিচ্ছিল, আর পিসি সেই মতোই আর কি করছিল। আর এটা হয়তো সবার মধ্যে এই নিয়মটা থেকে থাকে, মানে ছেলে যখন বিয়ে করতে চায় মায়ের কোলে বসে যেটা বলতে হয় সেই নিয়মটা করতে হয়। তো সেইটুকু নিয়ম আর কি করা হচ্ছিল। তো তার ভাই কিন্তু প্রথমে একটু লজ্জায় পাচ্ছিল নিয়মকানুনগুলো করতে, কিন্তু কি করা যাবে, নিয়মকানুন তো করতেই হয়। তো সবাই মিলে একটু বলে বলে দিচ্ছিলো, সেই মতোই আর কি নিয়মকানুনগুলো করছিল। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের পাশে দাঁড়িয়ে রয়েছে, যেহেতু ভাই এখন বেরোবে, টাইম হয়ে গেছে, তো সেই জন্যই আর কি সবাই রেডি করে আমরা বাড়ির থেকে আর কি বেরোচ্ছিলাম। আজকে ওয়েদারটা না খুব একটা ভালো দিচ্ছিল না, মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কখনো রোদ দিচ্ছে, মানে ওয়েদারটা একদমই ভালো দিচ্ছে না। কালকের দিকটা ওয়েদারটা খুবই ভালো দিয়েছিল, মানে আজকেই মনে হয় বেশি খারাপ হচ্ছে। তারপরে দেখো যাওয়ার পালা যখন টাইম চলে এসছে, তো আমরা তখন কিন্তু বেরিয়ে গেছি। আর এদিকে দেখো আমরা কিন্তু গাড়িতেই গেছিলাম, আর বর এসেছিলো বরের গাড়িতে, কারণ আমরা ইচ্ছা করে বাইকে করে গেছিলাম, কারণ যেহেতু ছেলেকে রেখে এসেছি, মানে যখন মনে হয় যাতে আমরা টাইমটা করে একটু বেরোতে পারি, তার জন্যই আমরা নিজেদের গাড়িতে করে গেছিলাম। আর ভাই ওদিকে ওই গাড়িতে করে এসেছিলো। তো যাওয়ার মুখে তোমাদের দাদা ভাই আবার এটিএমে ঢুকেছিল একটু। আর রাস্তায় বেরিয়েও দেখো কি সুন্দর পরিবেশটা দেখতে পেলাম, মানে আজকে উল্টো রথ ছিল, আর সাথে ঠাকুর জগন্নাথেরও দেখা পেয়ে গেলাম। মানে এর মতন ভালো কিছু হয় না শুভ হয়তো। তো দেখো সবাই আশেপাশে ছিল, মানে খুবই ভালো লাগছিলো। আর এদিকে দেখো রথের মেলাও হচ্ছিলো সাইড দিয়ে, তো সেই মেলাটাও আমরা আবার একটু দেখতে দেখতে গেলাম। তারপরে দেখো আমরা রাস্তায় বেরিয়ে গেছি, আর আকাশটা দেখেছো পুরো কালো হয়ে এসেছে। মানে আজকে সকাল থেকে না ওয়েদারটা খুব জ্বালাচ্ছে, মানে কখনো রোদ দিচ্ছে, কখনো মেঘ করছে, এরকমই হচ্ছে। তারপরে দেখো চলো তোমাদেরকে দেখাই কোন জায়গাটা বিয়ে হচ্ছে, তো সেই জায়গাটাও তোমাদেরকে দেখাবো। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিও দেখতে থাকো, আরও আশা করি অনেক কিছুই দেখতে পারবে। তো আমরা দেখো চলে এসেছি একটা ক্যাফে, আর মানে ভাই ক্যাবটাই বুক করেছিল বিয়ের জন্য, কিন্তু খুব ভালো লেগেছিলো। মানে আমার কাছে ভবনের থেকেও মনে এটা বেশি ভালো লেগেছে। তো দেখো মানে মুখের সামনেটা গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে। আর আমরা দেখতেই পাচ্ছ অনেক তাড়াতাড়ি চলে এসেছি, মানে অনেকটাই বেলা রয়েছে। তাই আমি তোমার দাদাভাইকে বলছিলাম বেশ হয়েছে, বেশ অনেকগুলো রিলস শ্যুট করা যাবে, মানে এই জায়গাটা ভিডিও শ্যুট করার মতো খুব সুন্দর জায়গা ছিল। তারপরে দেখো এখানে সাজনাটা সাজানো হচ্ছে ভাইয়ের জন্য, তো তখনও কমপ্লিট হয়নি, আমরা যখন গেছিলাম তখনও কাজ করছিল ওরা আর কি। তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, আর যেহেতু বললাম মানে লগ্নটা এত তাড়াতাড়ি ছিল, যার কারণে সবাই একটু তাড়াতাড়ি চলে এসেছে। আর এখানে কিন্তু ছিল মেয়ের বাড়ির অনেক লোকজন, তারাই আর কি সাজগোজ করছিল, যেহেতু মেয়ের বাড়িটা না অনেকটাই দূর, মানে কাকদ্বীপের দিকে। তো তারা সকালবেলার দিকে চলে এসেছে বিয়ের জন্য, তো তারা একটু সাজগোজ করছিল, রেডি হচ্ছিল। তাই ভাবলাম তোমাদেরকে পুরো ক্যাবটা একটু ঘুরে দেখায়, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু খুব ভালো লেগেছে, আশা করি যাদের বনগাঁই বাড়ি তারা এই ক্যাবটাতে এসেছো বা ঘুরে গেছো। খুবই সুন্দর কিন্তু ক্যাবটা, আমার ভীষণ পছন্দ হয়েছে। তারপরে তোমার দাদাভাই আমরা মিলে একটু বসে একটু গল্প করছিলাম, আরও অনেক দিদিরা এসেছিলো, তাদের সাথে একটু গল্প করছিলাম। এবং তো মধ্যে দেখো বরমশাই কিন্তু ঢুকে গেছে।
তো তোমরা দেখতেই পেলে বরের কিন্তু বরণ করা হয়ে গেছে। ভাই কিন্তু এবার পুরোপুরি রেডি হচ্ছে ফটোশ্যুটের জন্য। আর ফটোশ্যুটের জন্য মানে দুটো দিদিও ছিল, তাকে প্রপারভাবে পুরো রেডি করে দিচ্ছিলো। আর এদিকে কিন্তু ফটোশ্যুট চলছিল। আর কার কার সানাইয়ের আওয়াজ ভালো লাগে আমাকে কিন্তু জানিও। আমার কিন্তু দুর্দান্ত লাগে সানাইয়ের আওয়াজ, তার জন্যই তোমাদেরকে একটু শোনালাম। আর এদিকে কিন্তু বউ চলে এসেছিলো, তা আর এই পাশে বউর ফটোশ্যুট চলছিল। তারপরে তোমার দাদাভাই নিয়ে চলে আসলো সন্ধ্যাবেলার একটু টিফিন, পকোড়া আর কফি। তো এটা দিয়ে সন্ধ্যের টিফিনটা আমরা করলাম। আর সাজনাটা দেখো কী সুন্দরভাবে সাজিয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছিল, তাই তোমাদেরকেও একটু দেখালাম। আর এর মধ্যে দেখো বিয়ের মানে টাইমও হয়ে গেছে, তাই বউকে নিয়ে চলে এসেছে। তো তোমরা একটু বিয়েটা দেখো। আর কাদের মধ্যে এই নিয়মটা আছে আমাকে কিন্তু জানিও। আমাদের মধ্যে না এই নিয়মটা নেই, হয়তো অনেকের মধ্যে অনেক রকম নিয়ম থাকে, এই নিয়মটা হয়তো ওদের মধ্যে ছিল, আমাদের মধ্যে কিন্তু এই নিয়মটা নেই। মানে এরকমভাবে আমাদের মধ্যে হলো পিঁড়িতে করে পুরো রাউন্ডটা আর কি ঘোরায়। আর এই ভাইদের মধ্যে দেখলাম মানে এরকমভাবে বউ পাশ দিয়ে ঘুরবে, মানে হয়তো অনেকের মধ্যে আছে, আমি ঠিক বলতে পারছি না নিয়মটা কীরকম। তো দেখো এবার শুভদৃষ্টির পালা চলছে, শুভদৃষ্টির সময় কিন্তু বউ কিন্তু খুব হাসছিল। আর ভাইয়ের দেখেছো বউর দিক থেকে কিন্তু একদমই চোখ সরছে না, তাই নিয়ে সবাই একটু মজা করছিল। আর বউ কিন্তু ভীষণ হাসতে ভালোবাসে, তাই কিন্তু যে কোনো কথাই বউ কিন্তু একটু হাসছিল। তারপরে দেখো মালা বদলের পালা চলছে, ফটোশ্যুট হলো, সবই মোটামুটি যে কটা নিয়ম থাকে সেগুলো করে বিয়ের এবার সাজনাতলায় কিন্তু ওরা বসে গেছে। আর বিয়ে বসে যাওয়ার পরে আমরাও ভাবলাম একটু বিয়েটা সাইড দিয়ে দেখি, তাই বসে বসে আমরা কিন্তু একটু বিয়েটা আর কি দেখছিলাম। তো দেখো বিয়ে দেখতে দেখতে না অনেকটাই রাত হয়ে গেছিলো, যেহেতু বাবুকে বাড়িতে একা রেখে এসেছি, মানে মা ছিল মায়ের কাছেই রেখে এসেছি, তাই ভাবলাম একটু তাড়াতাড়ি আগে ডিনারটা করে নিই। তো তখন আমরা যখন খাচ্ছিলাম তখন তাও 10:30 মোটামুটি বেজে গেছে। তো খাওয়া দাওয়া শেষ করে সবাইকে টাটা করে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা হয়ে গেছি। আর দেখতেই পাচ্ছ রাস্তাটা কিন্তু পুরোটাই ফাঁকা ছিল, একটাও লোক ছিল না, তাই ভেবেছিলাম ওখানে দাঁড়িয়ে আমরা একটু ভিডিও শ্যুট করি। আর সত্যি সত্যি আমরা ভিডিও শ্যুট করেছিলাম। আর এদিকে দেখি আবার গেট পড়ে গেছিলো, তার জন্য একটু দাঁড়িয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন কিন্তু ব্লগটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।